হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশেষে মেয়ের মাথায় লাগিয়ে দিলাম কেশরাজ। তো কেশরাজ চেনার জন্য আপনাদের সুবিধার্থে আমি গাছগুলো দেখাচ্ছি। দেখেন, একটা সাদা ফুল থাকবে। এগুলো কিন্তু আমি অনেক দূর থেকে খুঁজে নিয়ে আসতে হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে এগুলো চেনেন কিনা জানি না। এগুলো বেশিরভাগ গ্রামে পাওয়া যায়। তো শ্বশুরবাড়ি যখন ছিলাম আমার শ্বশুরকে বলছিলাম, উনি বলছে ঠিক আছে এনে দিবে। তো আসলে আমি এরপরে বাড়িতে চলে আসি হুট করেই। তো তারপর এখন আম্মু আব্বুকে বললাম। তো আমি আর আম্মু গিয়ে খুঁজে নিয়ে আসলাম। যে দেখেন, এগুলো আপনারা চিনবেন আশা করি, কারণ তেল টেল সব কিছুতে নারকেল তেল বলেন বা অলিভ অয়েল, এগুলোতে কিন্তু এই জিনিসগুলোই উপকরণগুলো ব্যবহার করা হয়। আর এটা আমরা কম বেশ সবাই, মানে খুব কম মানুষই চিনবে। আমরা যারা গ্রামে থাকি তারাও চিনতে কিন্তু কষ্ট। আমি কিন্তু আমার শ্বশুরের কাছ থেকে চিনেছি এগুলো। আমার শ্বশুর আমার মেয়ের যখন চুল কাটতাম উনি এনে দিত, যে এগুলো মাথায় দাও, মানে মাথা চুল ন্যাড়া করলে আর কি, চুল কেটে ফেলে দিলে তখন উনি এনে দিত, এনে আমি বেটে লাগাই দিতাম। তো এবার মেয়ের প্রচুর চুল পড়তেছে, দেখা যাক কি হয়। এই যে দেখেন কেশরাজ, এগুলোকে বলা হয় কিন্তু কেশরাজ। এই যে যখন ছোট ছোট ফুল, আর এই যে আমি কাটাতে হাতের নখ টুক কালো হয়ে গেছে। তো এগুলো এখন বাটবো, বেটে মাথার মধ্যে দিয়ে দিব। ছেলে আর ভাতে যে চুল কাটবো, ওদের হচ্ছে চুল নেড়া করবো, চুল নেড়া করলে এদেরকে বেটে দিব। আর মেয়ের জন্য তেল তৈরি করব। তারপরে এখানে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটায় বেটে নিয়েছি, আমার কাছে পাটায় বেটলে মনে হয় যে এটা ভালো হবে। তো এই যে পাটায় বেটার পরে আমি রেখে দিচ্ছি একটা বক্সে। তারপর আমি মেথি নিয়েছিলাম, মেথিগুলো আমি পাটায় বেটে নিব। মেথি আস্ত থেকেও মানে ফেসটা দিলে ভালো। তারপর আমি এখানে কালো জিরাও কিন্তু বেটে নিব। এই যে কিছুটা বেটে নিয়েছি দেখেন। তারপর হচ্ছে আমি পেঁয়াজটা দেখেন এখানে কালো হয়ে গেছে, কারণ মেথি আর কালো জিরা ছিল। তো পেঁয়াজটাও কিন্তু আমরা পেস্ট করে নিব। তারপর এখানে আছে হচ্ছে কেশরাজ যেটা বেটেছিলাম সেটা। তো কেশরাজের সাথে আমি এখানে পরিমাণ অনুযায়ী মেয়ের মাথায় ছেলের মাথায় যাই দিব সে পরিমাণ অনুযায়ী আমি এখানে পেস্ট নিয়ে নেব, পেঁয়াজ পেস্ট। তারপর নিয়ে নিব এখানে হচ্ছে মেথি। তারপর হচ্ছে আমরা এখানে মেথি আপনার যতটুকু প্রয়োজন হবে অতটুকু দিবেন। তারপর আমি এখানে নিয়ে নিব কালো জিরা আমাদের যতটুকু প্রয়োজন মনে হবে, এর চেয়ে কিন্তু বেশি দেওয়া যাবে না। তো আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি। তারপর আমি চলে গেলাম মেয়ের মাথায়। তারপর আমি আজকে যেহেতু শুক্রবার ওর মাদ্রাসা বন্ধ আছে, সেই সুবিধাতে আমি আজকে ওকে সকাল সকাল এটা কিন্তু ব্যবহার করতেছি। তো দেখেন মাথার মধ্যে আমি এক হাতে মোবাইল ধরেছি, সেই জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না। দোনো হাতে আপনারা মেসেজ করে দোনো হাত দিয়ে ভালো করে কিন্তু আপনারা লাগিয়ে দিবেন। প্রায় 1 ঘন্টার প্লাস 1.5 ঘন্টা রাখার চেষ্টা করবেন মাথায়। তো আপনারা চাইলে কিন্তু এত কষ্ট থেকেও যদি মনে করেন যে না মেথি কালো জিরা লাগাতে হবে, পারবো না, এত ঝামেলা, বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসা সব কিছু, তাহলে কিন্তু আপনারা শুধু কেশরাজটা যদি খুঁজে পান, কেশরাজটা শুধু বেটে আপনারা ওই ফেসটা লেগেতে পারেন, আর অন্য কিছু দিতে হবে না। তো আমি ভাবলাম চুলটা একটু মজবুত হওয়ার জন্য মেথি আমাদের খুবই উপকারে আসে। তো সেজন্য মেথি কালো জিরা এগুলো ভালো করে লাগিয়ে দিলাম। তো কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন।